being poor is not just money, it creates mindset. Poor always think for short term, it means how do they live for today, but the rich always think for long term, it means how do they live, how do they big over a 10 years, within a 10 years. Hello friends, myself Riton. I am going to explain about that why poor always become poor and the rich always become rich. The truth is the system is not broken, it is working as it was designed. It is working as it was designed. তো আজকের এই টপিকটি হলো যে ধনীরা সর্বদা ধনীই থেকে যায় এবং গরিবরা গরিবই থেকে যায়। এর কারণ কি, আমরা 6টা পয়েন্ট 6টা টিপস সম্পর্কে আলোচনা করব যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়। আশা করি যদি তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই তোমার এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও শিখব যে অবশ্যই এটা কি পরিবর্তন করা সম্ভব, ক্যান উই চেঞ্জ দিস সিস্টেম দ্যাট poor become always poor and rich become always rich? ডেফিনেটলি আমি উত্তরটা বলবো অবশ্যই, কিন্তু আমরা ভিডিওটি শেষে এটা আলোচনা করছি কারণ এটা লাস্ট পয়েন্টে রাখছি আমরা। তো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা কি, দ্য স্টার্টিং পয়েন্ট ইজ নট ইকুয়াল। একটা শিশুর বা একটা ছেলে বা মেয়ের গরিবের ছেলের সাথে যদি আমরা ধনীর ছেলের কম্পেয়ার করি, তাহলে গরিবের ছেলে সর্বদাই তাকে শেখানো হয় যে তুই কি করে আজকে বা কালকের দিনে রুজি রুটি জোগাড় করবি, কি করে তুই তোর আজকের কালকের দিনটা চলবে। কিন্তু একটা রিচ পার্সনের যে ছেলে বা মেয়েকে সর্বদাই ওখানে কি স্টক ইনভেস্টমেন্ট, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কী করে রিয়েল এস্টেট কাজ করে সেগুলো শেখানো হয়। তাহলে আমরা যদি কম্পেয়ার করি এখানে যে এদিকে আমাদের পুয়ার এদিকে আমাদের রিচ, তাহলে ডেফিনেটলি এখানে ডিফারেন্স রয়েছে যে তাদের যে স্টার্টিং পয়েন্টটা সেটা কিন্তু ইকুয়াল না। স্টার্টিং পয়েন্টটা ইকুয়াল না। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ এডুকেশন অ্যান্ড অপরচুনিটি। এডুকেশন অ্যান্ড অপরচুনিটি, শিক্ষা এবং সুযোগ। যেটা জানি আমরা প্রত্যেকে যে গরিবের ছেলে অবশ্যই শিক্ষার দিক থেকে একটা পিছিয়ে থাকবেই, কারণ যে কোনো বড় বড় ইনস্টিটিউশন থেকে শুরু করে আরও অন্যান্য প্রতিষ্ঠানে পড়াতে গেলে তো টাকা দরকার, কিন্তু সেখানে ধনী ছেলে